আমার প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য কিন্তু আসলাম। আপনারা অবশ্যই শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আসলে আমি যদি ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আপনারা তাহলে অবশ্যই বুঝবেন, আর যদি মনে করেন ভালোভাবে উপস্থাপন না করতে পারি আপনারা বুঝবেন না, কোন সময় আমাকে ভুল বুঝবেন না। আমি কিন্তু সঠিক পথে আসি দেখে কিন্তু আপনাদের সামনে আমি কথাগুলা যুক্তির মাধ্যমে বলতে পারতেছি। আর যুক্তি ছাড়া দিকে কথা বলি আপনারা কি কেউ বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস করবেন না, কেউ আমার কথা মানবেন না। সব সময় যুক্তির ভিত্তিতে কথা বলতে হবে। আমি হই, আপনি হোক, অমুক তুমুক ইত্যাদি যেই হোক, ঠিক না? প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বন্ধুগণ, আপনারা বলেন, আচ্ছা বর্তমানে যে আমাদের মাঠ পর্যায়ে বলতে গেলে যে একটা আলাপ আলোচনা চলছে আমাদের সকলের মাঝে, সেই আলাপ আলোচনা হচ্ছে যে আমাদের কমিটি কমিটি কমিটি, ঠিক না? কমিটি কমিটি কমিটি, এই কমিটি কমিটি করতে করতে আর এই কমিটি কমিটি কথা আলাপ আলোচনা করতে করতে আমাদের গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়নের কথাটা কি আমরা আসলে স্মরণে রাখতেছি, না আমরা ভুলে যেতেছি গিয়া যে আমাদের জাতীয়করণের প্রয়োজন নাই, আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ। আর আজকে আপনারা সকলেই দেখতেছি কমিটির পক্ষে সাপোর্ট দিতেছেন, এই কমিটির পক্ষে আপনারা কথা বলতেছেন, কমিটির পক্ষে আপনারা আওয়াজ তুলতেছেন। আসলে আমরা কি আজকে এতটুক নির্ভুল হয়ে গেছি? আমরা কি আজকে এতটুক অশিক্ষিত হয়ে গেছি? কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না, এটা কি নিজের বিবেচনা কি আমরা করতে পারতেছি না? আপনারাই বলুন। আর কমিটি কমিটি আপনারা বলতেছেন, এই কমিটি কমিটির জন্য আপনারা অনেকেই অনেক টাকা পর্যন্ত দিতেছেন। আপনারা কি দিন শেষে বলতে পারবেন যে কমিটিটা বাস্তবায়ন হয়েছে সচিবালয় থেকে? সচিবালয় থেকে কমিটি বাস্তবায়ন হইতো তাহলে তো আপনাদের কাছে আজকে অত কিছু নানামা করার কোনো প্রয়োজন ছিল না। কমিটি বাস্তবায়ন হয়েছে সঠিক করতে না, আপনাদের নাম লিস্ট করা হচ্ছে বা এক সময় ফাঁস করা হবে, সেই আবাসটা কিন্তু তারা জানে। আর সত্যিকার অর্থে কিন্তু কমিটি কিন্তু সচিবালয় থেকে এখনো পাস হয় নাই বা হবে তার কোনো নিশ্চিত নাই। তার আগে যদি আপনারা টাকা পয়সা দিয়া বিভিন্ন প্রকারের মন্তব্য, বিভিন্ন প্রকারের কথাবার্তা কয়ে যদি আমরা যদি আজকে মিডিয়ার সামনে যদি আসিয়া একজনের প্রতি আরেকজনের দুর্বলতা প্রকাশ করি, মনে করেন ভালোবাসাটা নষ্ট হয়ে যায় আমাদের গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে, তাহলে আমরা কি করে বাঁচবো? আমাদের ডিপার্টমেন্ট কিভাবে চলবে? আমাদের গ্রাম পুলিশ বাহিনীর বাইক উন্নয়ন কিভাবে হবে? আপনারা বলুন। আপনারা সামনে তুলে ধরতেছি, যদি ভালো মনে হয়, বন্ধু মনে হয়, আমাকে ছোট ভাই মনে হয়, অবশ্যই আমার কথাগুলো যুক্তির ভিতরে আপনারা দেখবেন। যুক্তির বাইরে কথা বললে তো আমি বারবার বলছি আপনারা কেউ আমাকে দাম দিবেন না, কেউ বিশ্বাস করবেন না। আমার কথা শুধু একটাই, আজকে এই কমিটি কমিটি করতে করতে আর কমিটির খেলা খেলতে খেলতে আমাদের হয়তো লাইফটাই শেষ। 250 বছর শেষ হয়েছে সংগ্রামের পর, 53 বছর শেষ হবে 2024-এ। হয়তো ভাবছিলাম একটু স্বাধীনতা পাবো, তাও যদি না পাই তাহলে কিন্তু এই কমিটির যাই যোগ দিতে হবে। আর এই কমিটিতে আপনারা যারা থাকবেন, যারা অনুশোচনা করবেন একদিন যে কমিটির জন্য আমি অনেক কিছু করছি, অনেক টাকা পয়সা দিছি, এই কমিটি কেন বাস্তবায়ন হলো না, তার অর্থে কিন্তু আমি কিন্তু এর সাথে দায়বদ্ধ না, আমি কিন্তু কমিটির পক্ষে না। বারবার বলতেছি, পরের দিন এক সময় বলবেন যে কৃষ্ণ তুমি তো ছিলা, তুমি একবার বললা না। এই বলার জন্য কিন্তু আমি আপনাদের সামনে আসলাম বিশেষভাবে। আমি কমিটির পক্ষে না, আইজও ছিলাম না, কাইজও ছিলাম না, ভবিষ্যতে আমি থাকবো না। আমার দাবি হচ্ছে একটা জাতীয়করণ, জাতীয়করণ।